খুলনার এক এলাকা আছে, এক পীর সাহেব, তার মুরিদরা তার পায়ের বুড়ো আঙ্গুল চষে, চুষতে চুষতে প্রায় ঘা বানায় ফেলেছে। তা আমি মুরিদদের জিজ্ঞেস করলাম যে তোমরা এরকম পা আঙ্গুল চষো কেন? কয় যে হুজুরের মারেফত পায়ের আঙ্গুল দিয়ে পেটের মধ্যে ঢুকবে সেই জন্য। কি কি ধরনের খোরাফাত, কি বিদআত! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, সেগুলি চালু হয়ে গেছে সমাজে। এর থেকে বাঁচতে হবে, আপনাকে মনে রাখতে হবে, কলিজার মধ্যে ঈমান রাখতে হবে। কোন পীর সাহেব, কোন মাওলানা সাহেব ফু দিয়া আমার ভাগ্য ভালো বানায় দেবে অথবা আমাকে ভাগ্য নষ্ট করে দিবে, আমি আল্লাহর কসম তো বিশ্বাস করি না। আমার ভাগ্য, আমার তাকদীর ভালো বা খারাপ, এ সবটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হতে পারে। সুতরাং আজকে আমাদের দেশে বহুত নকল পেরিয়ে গেছে। পীর মুরিদি একসময় খুব ভালো ছিল, কিন্তু যে জিনিস যত ভালো তার নকল বেরোয় তত তাড়াতাড়ি। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কিছু হাক্কানি পীর এখনো আছে যারা সমাজের কাজ করেন, যারা ওইভাবে কদম বুসি নেওয়ার জন্য পা আগ বাড়ায় দেয় না। কথা বুঝতে পেরেছেন? মানুষকে সর্বনাশ করে না, বরং তাদের ইলম আছে, ইলমের দ্বারা মানুষের কাছে হেদায়েতের কথা শোনায়, সমাজ গঠনমূলক কাজ করে, আল্লাহর কোরআন প্রচার করে। এ ধরনের লোক আছে, তবে এদের সংখ্যা কম। ঠিক কিনা কম? এদের সংখ্যা কম। এরা বিভিন্ন জায়গায় মাজার তৈরি করেছে, মাজারাত তৈরি করেছে, একটা দুইটা মাজার না, বহুত মাজার। গাড়ি বাস সব থামাইয়া তারপরে তাদের কাছ থেকে, মানুষের কাছ থেকে পয়সা কালেকশন করা হয়। ঠিক কিনা? এই যে পয়সা কালেকশন করা হলো, আমি জিজ্ঞেস করি, এই টাকাগুলো যে কালেকশন করা হলো, টাকা দেওয়া হলো, এই টাকা দিয়ে কবরে যে শোয়া আছে, ওই টাকা দিয়ে তিনি কি কোনো ফায়দা পান? টাকা দরকার কার? জীবিত মানুষের না মরা মানুষের? তো কমন সেন্স নাই কেন মুসলমানের? যিনি ইন্তেকাল করেছেন, মাটির মধ্যে শুয়ে আছেন, তারে টাকা দেই কেন? উনি কি এই কমলার সিজনে কমলা কিনে খাবেন? তো টাকাটা কেন দেওয়া হয়? এই আপনার টাকা দিয়া এই মাজারকে যারা পাহারা দেয়, তারা অনেক বড় লোক হয়ে গেছে। ঠিক কিনা? আবার অনেক মাজার আছে যে মাজারে কেডা শোয়া তা মাজারের পাহারাদারও জানেন। এরকম আমি নিজেও দেখেছি। জিজ্ঞেস করেছি যে কবর কার? কয়তো তা তো জানি না। একজন আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে এখানে। কে সেই মাহবুব বান্দা? নাম টাম জানি না, স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর এক অলির কবর এখানে, সেই জন্য গম্বুজ বানাই দিছি। আমলে সালেহ যদি করে বান্দারা, আল্লাহ বলেন বেহেশত দেব। শুধু বেহেশত দেব না, বড় বেহেশতটা দিয়ে দেব। কোন বেহেশত দিবেন? বড় বেহেশত কোনটা? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। নিশ্চয়ই যে ব্যক্তি ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে, আমি ওই বান্দাকে জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউসের নিয়ে তাকে আপ্যায়ন করাবো। সুবহানাল্লাহ। তার মেহমানদারি করা হবে জান্নাতুল ফিরদাউসের ভিতরে। এমন জান্নাত পাবে যেখান থেকে সে আর বেরিয়ে যেতে চাবে না, কখনো মন চাইবে না যেখান থেকে বেরিয়ে যায়। এমন জান্নাত দান করবে। বন্ধুগণ, আমরা আল্লাহর সাথে দেখা করতে চাই নাকি? যারা জবাব দিলেন না, আল্লাহর সাথে দেখা করতে চাই। আল্লাহর সাথে আমরা যদি দেখা করতে চাই, রব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে যদি দেখা করতে চাও, দিদারে ইলাহির জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? মাবুদের সঙ্গে যদি দেখা করতে চাও, তোমার মাওলার সাথে, তোমার রবের সঙ্গে যদি দেখা করতে চাও, দুইটা কাম করো। আমি আল্লাহর সাথে আমার ইবাদতের সঙ্গে কাউকে শরীক বানাইও না। আমরা পারবো?
আল্লাহ শিরক থেকে যেন গোটা জাতিকে বাঁচায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর যদি মুসলমানেরা কিছুই না পারে, অন্তত আকীদা, ঈমান, বিশ্বাসটা যদি বাঁচাইতে পারে, শিরক থেকে বাঁচতে পারে, তাওহীদকে বুকে ধারণ করেও যদি আল্লাহর দরবারে উঠতে পারে, রব্বুল আলামিন কিয়ামতে মাফ করে দিবেন। অন্তত শিরক আর বিদআতকে বুঝতে হবে, শিরক থেকে বাঁচতে হবে। আল্লাহর সঙ্গে দিদার করার জন্য দুটি শর্ত, একটা হচ্ছে কি আমলে সালেহ, একটা কি আমলে সালেহ। নেক কাজ করতে হবে, ভালো ভালো কাজ, ভালো ভালো কাজ আল্লাহকে খুশি করার জন্য। পুকুর বানায় দেন, যেখানে পানি নাই টিউবওয়েল করে দেন, রাস্তা বানায় দেন, পুল বানায় দেন, হসপিটাল বানায় দেন, স্কুল কলেজ মাদ্রাসা বানায় দেন, ভালো ভালো কাজ করেন। রব্বুল আলামিন সমস্ত ভালো কাজের ফায়দা দিবেন। এই ভালো কাজ যারা করবে আল্লাহকে খুশি করার জন্য, আর যারা আমলে সালেহ করবে, আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না, রব্বুল আলামিন জান্নাতে তাদের সঙ্গে দিদার তাদের নসিব করে দিবেন। আল্লাহ পাক কিয়ামতের জন্য আমাদেরকে আল্লাহ পাকের সঙ্গে দিদার করা আমাদের নসিব করে দেন। আমরা বলি আমিন। জোরে বলেন আমিন। সৎকর্মশীল বান্দাদের সঙ্গে শরীক হওয়ার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি আউজি'নি আন আশকুর নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আয় আল্লাহ, তুমি আমাকে তোমার নিয়ন্ত্রণে রাখো। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমারে তোমার নিয়ন্ত্রণের মধ্যে রাখো, আর আমাকে সেই শুকরিয়া আদায় করতে দাও যা যে নিয়ামত তুমি আমাকে দান করেছো, আমার মা বাপের উপরে দান করেছো, সেই নিয়ামতের সকল আমাকে আদায় করার তৌফিক দাও। ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, আর সেই নেক আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও। সুবহানাল্লাহ। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, এবং তুমি দয়া করে তোমার করুণায় তোমার রহমতে ইবাদে সালেহ যারা নেককার যারা তাদের মধ্যে তুমি দয়া করে আমাকে শামিল করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া আমাদের সকলের করা উচিত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ কারা, জি এক একজন এক এক রকম বলবেন। শ্রেষ্ঠ সন্তান অমুক, অমুক দেশের শ্রেষ্ঠ সন্তানেরা অমুক, নানান কথা আপনারা কইবেন, কিন্তু আপনাদের কথায় তো শ্রেষ্ঠ আর নিকৃষ্টের মানদণ্ড প্রমাণিত হবে না। কার কথায় হবে? আল্লাহর কথায় হবে। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে আর সৎ কাজ করেছে নিঃসন্দেহে তারা হচ্ছে পৃথিবীর উত্তম সৃষ্টি। এই পৃথিবীর উত্তম সৃষ্টি হচ্ছে যারা নাকি নেককার সৎকর্মশীল। ওই সৎকর্মশীলদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শামিল করে দিন। আমরা বলি আমিন। বন্ধুগণ, সৎকর্মশীলদের মধ্যে শামিল হওয়ার জন্য আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যেতে হবে। কিসের মধ্যে দাখিল হতে হবে? আজ ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে পারি নাই। কেউ 2 আনা, কেউ 4 আনা, কেউ 6 আনা, কেউ 10 আনা, কেউ 1 আনা। নামাজ পড়ে তো রোজা রাখে না, রোজা রাখে তো হজ করে না, হজ নামাজ রোজা সবটা করে, আবার বোনকে ঠকায়, মেয়েকে ঠকায়। কথা ঠিক কিনা? সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, নামাজও পড়ে, সময় পাইলে আবার হজও করে। এই কাজগুলি যে করছে, এসব করার কারণে আল্লাহর সৎকর্মশীল বান্দা হওয়া যায় না। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা তোমরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও।
আর শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। আমরা কি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারছি না পারি নাই? এটার একটা দৃষ্টান্ত আমি এইভাবে দেই। শীতকাল, সকালবেলায় একটা কোট গায়ে দিছে, রৌদ্র খুব প্রচন্ড হয়ে উঠলো। তখন অনেকে কোটটার একটা হাতের মধ্যে হাতটা ঢুকাইয়া বাকিটা পিঠের উপরে ফালায় রাখে। তখন কি কেউ বলবে যে লোকটা কোট গায়ে দিয়েছে? প্যান্টের পাজামা একটা ফাঁকের মধ্যে ঠ্যাং একটা ঢুকাই দিয়া বাকিটা টানতে টানতে আনতেছে, লোকটা পায়জামা পড়ছে, এই কথা কেউ বলবে নাকি? ঘরের বারান্দায় দাঁড়াইয়া জানলা দিয়ে কল্লাটারে ঢুকাই দিছে, কেউ বলবে যে লোকটা ঘরের মধ্যে ঢুকছে? শেরওয়ানিটা সবটা গায়ে দিলে তবে গায়ে দেওয়া বুঝায়, পাজামার দুটো ফাঁকের মধ্যে দুটো ঠ্যাং ঢুকাই দিলে তবেই প্যান্ট পরা বুঝায়। ঘরের মধ্যে পুরো বডি নিয়ে ঢুকলেই বোঝা যায় ঘরের মধ্যে ঢুকছে। সুতরাং আল্লাহর আইনকে, আল্লাহর আদেশ নিষেধ সবটা পালন করলেই বোঝা যায় ইসলামের মধ্যে পুরো দাখিল হয়েছে। তা না হলে পরিপূর্ণ দাখিল হওয়া হবে না। পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, একটা দুইটা আইন মানলে হবে না, 16 আনা আল্লাহর আইনের সামনে মাথা নত করে দিতে হবে, তাহলেই শান্তি আসবে, তাহলেই শান্তি আসবে। আপনি যদি হাতে তসবিহ নিয়ে জিকির করতে থাকেন শান্তি 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 শান্তি, 1000 বার সকালে 1000 বার বিকালে, শান্তি হবে? অশান্তি বাড়বে, মাথায় যন্ত্রণা হবে, বমির টেন্ডেন্সি হবে, শান্তি হবে। শীতের দিনে কম্বলের জিকির করতেছেন, কম্বল কম্বল, লেপ লেপ, খাতা গায়ে দিলেন না, শীত কমবে? তৃষ্ণার্ত হয়েছেন, পিপাসায় বুক ফেটে যায়, তসবিহ হাতে নিয়ে জিকির শুরু করে দিলেন, পানি 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 পানি, কিন্তু পানি খাইবেন না, আপনার পিপাসা মিটবে? এই কথাগুলি বোঝা যেমন জলবত্তরলং, পানির মতো সহজ, ওই রকম করে বোঝেন। আপনি মুসলমান মুসলমান দাবি করিয়া আল্লাহ আল্লাহ জিকির করে কোনদিন সেই শান্তি পাবেন না যে শান্তি পাবেন কোরআনের রাজ কায়েম হলে। কোরআনের রাজ কায়েম হলেই শান্তি পাবেন। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আইন মানতে হবে কার? সে আল্লাহ পাকের আইনকে জীবনের সকল ক্ষেত্রে পালন করতে হবে। আল্লাহর আইন, আল্লাহর হুকুমকে মানতে হবে, 16 আনা দাখিল হতে হবে ইসলামের মধ্যে। দেখেন, আল্লাহর আইন মানলেই শান্তি, আল্লাহর আইন মানলেই শান্তি। এখন কি আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটিতে শান্তি আছে? জোরে কর। পার্লামেন্টে শান্তি আছে? তারপরে সেক্রেটারিয়েটে আছে? শান্তি আছে কোথায়? আছে মসজিদ। কোথায় আছে? মসজিদের মধ্যে এখনো শান্তি আছে, এখানে ঐক্য আছে, এখানে ভ্রাতৃত্ব আছে, এখানে মহব্বত আছে। মন্ত্রী মসজিদের প্রথম কাতারে দাঁড়ায় গেছে বা দ্বিতীয় কাতারে দাঁড়াইছে, পাশে একজন ড্রাইভার দাঁড়াইছে, নামাজ পড়তে গিয়ে ড্রাইভারের পাও গিয়ে লেগেছে মন্ত্রীর হাঁটুতে। মন্ত্রী নামাজ শেষ করে বলবে নাকি, বেটা তোর পাও লাগলো আমার হাঁটুতে, তোর জম্মের ড্রাইভার গিরি ছুটায় গোষ্ঠী শুদ্ধ দোজলে বাড়ায় দেবে? পারবে বলতে? পারবে। কারণ হলো ড্রাইভারকে পাশের চেয়ারে বসে খাওয়াইতে পারো না তোমার বড় লোকের ঠেলায়। ওইটা তোমার বঙ্গভবন, ওইটা তোমার পার্লামেন্ট, ওইটা তোমার সেক্রেটারিয়েট। এটা পার্লামেন্ট, বঙ্গভবন, সেক্রেটারিয়েট না, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মসজিদ। এখানে যখন তুমি ঢুকলাম, एक ही सब में खड़े हो गए महमूद अयाज, एक ही सब में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। একই কাতারে সম্রাট মাহমুদ দাঁড়াইছে, তার চাকর আয়াজ দাঁড়িয়েছে। এখন আর চাকর নাই, প্রেসিডেন্ট নাই, মন্ত্রী নাই, সব আল্লাহ গোলাম হয়ে গিয়েছে। শান্তি এখনো মসজিদে আছে। আল্লাহ কয় শান্তি আছে ওই সব জায়গায় যেখানে আমার আইন মানে। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্যের কোনো কিছু তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আমার আইনের সামনে মাথা নত করে দিয়েছে, ঠিক কিনা? সূর্য আমার আইন মানে, চন্দ্র আমার আইন মানে,
গ্রহ নক্ষত্র আইন মানে, বিশাল পৃথিবী আইন মানে, পাহাড় আমার আইন মানে, তাই সব জায়গায় শান্তি আছে। সুবহানাল্লাহ। দেখেন না তাকাইয়া, আপনার কর্ণফুলী, সুরমা, বুড়িগঙ্গা, শীতলক্ষা, পদ্মা, মেঘনা, যমুনার মিষ্টি পানিগুলি ভাটির টানে বঙ্গোপসাগরের নোনা পানির মধ্যে মিশে যায়। আবার জোয়ারে বঙ্গোপসাগরের নোনা পানি মিষ্টি নদীর মধ্যে গিয়ে ঢোকে। কিন্তু বঙ্গোপসাগরের নোনা পানি পদ্মা, মেঘনা, যমুনার মিষ্টি পানির নোনা পানি বানাইতে পারে না। আবার পদ্মা, মেঘনা, যমুনার মিষ্টি পানি বঙ্গোপসাগরে ঢুকে ওই নোনা পানির মিষ্টি বানাইতে পারে না। কার হুকুম মানে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে এই শান্তি হয়। লক্ষ্য করে দেখেন, সব হুকুম মানে আল্লাহ। একই জমিন, একই মাটি, একই পানি, একই রস, একই চাঁদের আলো, একই সূর্যের কিরণ। নিম গাছ আর খেজুর গাছ দাঁড়ায় আছে পাশাপাশি। নিমের ফল খাইলে মুখ পিতার চোটে মুখটা কানের কাছে চলে যায়, ঠিক কিনা? আর খেজুর গাছের মাথা কাটতে পরে এমন সুন্দর রস পাওয়া যায়, মাথা কাটতে রস পাওয়া যায়, কিন্তু খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 3 মাইলও যদি নিচে যান ওই রকম মিষ্টি এক ফোঁটা পানি পাওয়া যাবে না। খেজুর গাছের মাথায় এই মিষ্টি পানির ফ্যাক্টরি কে বানিয়ে দিয়েছে? একই মাটির উপরে দাঁড়ায় আছে। আঙ্গুর গাছে কোনোদিন আপেল হলো না, জাম গাছে বেল হলো না, তাল গাছে নারকেল হলো না, সুপারি গাছে কাঁঠাল কোনোদিন হয় নাই। কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে বলেই মহাশূন্যে শান্তি, পানির মধ্যে শান্তি, সব জায়গায় শান্তি। জঙ্গলের মধ্যে বাঘ আছে, সিংহ আছে না নাই? আছে কিনা? বাঘ, সিংহ জনমের মতো আছে, বহুত আছে। মারামারি করে নাকি? ওদের মারামারি করার হাতিয়ার আছে না? মূলার মতো দাঁত আছে, নখর আছে, এক থাপ্পড়ের সঙ্গে গরুর কল্লা 3টা ছিঁড়ে দিতে পারে। আপনার মতো মানুষ যে খুব বাহাদুরি করেন, বাঘের সামনে যদি পড়ে কোথার বাইরে আর গুনেন। সুবহানাল্লাহ। জঙ্গলের মধ্যে আল্লাহ কি পাহারাদার বানায় রাখছে দেখছেন? এগুলি চিন্তা করতে হবে। জঙ্গলে আপনার পাহারাদার, সরকার কর্তৃক নিয়োজিত যত পাহারাদার আছে, ঘুষ খাইয়া জঙ্গলের কাজ সব শেষ করে বলাইছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পাহারাদার রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে যদি পড়ে যান, কোটি টাকা দিলেও আপনারে ছাড়বে না, ঠিক কিনা? এটা কার পাহারাদার? মারামারি করে না, বাঘের সাথে সিংহের লড়াই হয় না, সাপের সাথে লড়াই হয় না, যার যার আরাম নিয়ে বসে আছে। পানির ভিতরে হাঙ্গর আছে, কুমির আছে, কামট আছে, তিমি আছে, হিংস্র প্রাণী বহুত আছে। পানির মধ্যে কারোর সাথে কোনো ঝগড়া নাই। পদ্মা কখনো বলে না কর্ণফুলীর কোনো মাছ আমার মধ্যে আসতে থাপড়ায় কান ছিঁড়ে দেব, বলে নাকি? বঙ্গোপসাগর বলে না ভারত সাগর তোর কোনো কুমির যেন আমার মধ্যে ঢোকে না, বলে নাকি? সব আল্লাহর আইন মেনে সমুদ্রের মধ্যে চলে। চন্দ্র সূর্যের সাথে লাগে না, সূর্য গিয়া চন্দ্রের গায়ে লাগে না, ধাক্কা লাগে না, ঠিক কিনা? লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবলকারী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ঝরিতে। যার স্থান বহালে রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহকে ভয় করে ওই বিশাল চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব চলছে। মহা অন্তরিক্ষে শান্তি, সোলার সিস্টেমে শান্তি, গ্যালাক্সিতে শান্তি, মিল্কি ওয়েতে শান্তি, বিশাল সৌরজগতের শান্তি। সৌরজগৎ কি আপনি কি মনে করেন? একটা গ্যালাক্সির ভিতরে রয়েছে সহস্র সহস্র বিলিয়ন তারকা, সহস্র সহস্র বিলিয়ন তারকা রয়েছে এক একটা গ্যালাক্সির ভিতরে। ওই এক একটা যতগুলি সহস্র সহস্র তারকা আছে, ওর আবার সহস্র সহস্র রয়েছে সৌরজগৎ। সহস্র সহস্র সৌরজগতের রয়েছে সহস্র সহস্র অসংখ্য তারকা আকাশ জুড়ে। সেই তুলনায় পৃথিবী একটা ছোট্ট একটি জায়গা, একটা ছোট্ট জায়গা, তার মধ্যে আমরা। ওই বিশাল সৃষ্টি জগৎ আল্লাহর আইন মেনে চলে বলে সেখানে শান্তি, মারামারি নাই। সুতরাং আমরা যদি
এই পৃথিবীর মানুষ যদি আল্লাহর আইন মেনে চলে আর সৎ কাজ যদি করে, যদি আল্লাহর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যায়, ঈমান আনে আর আমলে সালেহ করে, রব্বুল আলামিন এই জমিনের ভিতরে আমাদের জন্য শান্তি কায়েম করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে বলছেন নেক কাজ করার জন্য, ঈমান আনার জন্য আর আমলে সালেহ করার জন্য। এই আমলে সালেহ করার তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন, জোরে বলি আমিন। কোরআনে কারীম যে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত এবং রাসূল পাকের জীবনের সবচেয়ে বড় মুজিজা, তার আরেকটি প্রমাণ আজকের এই বিশাল জনসমুদ্র। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইয়েরা আমার, কোরআনে কারীম দুনিয়াবাসীদের জন্য বিপদ এবং মুসিবতের বোঝা নিয়ে আসেনি। কোরআন এসেছে বিশ্ব মানবতাকে মুক্তি দেওয়ার জন্য, পৃথিবীর মানুষের তৈরি করা সব রকমের মতবাদ থেকে, মানুষের নিষ্পেষণ, নিপীড়ন, নির্যাতন থেকে মানুষকে রক্ষা করার জন্য এসেছে কোরআনে হাকিম। আমরা বুঝি নাই, সেই জন্য কোরআনের কাছে গিয়েছি, অনেক সময় ভুল করে কোরআনের কাছে শুধু তাবিজ আনার জন্যই কোরআনের কাছে গেছি, আর কখনো কোরআনের দ্বারস্থ তেমন একটা হই নাই। ঝাড়ের জন্য, ফুকের জন্য, তাবিজের জন্য যতটা গিয়েছি, জীবন ব্যবস্থা, ভাগ্য পরিবর্তনের জন্য কোরআনের কাছে যদি ওরকম যেতাম তো তকদির এতদিন আমাদের পাল্টে যেত, ঠিক কিনা কর? তাকদীরটা পাল্টে যেত। আমাদের অবস্থা হয়েছে, যখন ঘরে থেকে সোনা দানা চুরি হয়ে যায়, তখন লোকেরা ছুটে যায়, বলে হুজুর, কোন পীর সাহেব, কোন মৌলানা সাহেব, কোন ইমাম সাহেব, কোন একজন হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার তো সোনা দানা চুরি হয়ে গেছে, একটু মেহেরবানি করে একটু চাউল পড়ে দেয়। ভাবখানা এই যে কোরআনে কারীম বুঝি নাজিলি হয়েছে চাউল পড়ার জন্য। আল্লাহ একজেল কোরআন দিলেন, 30 পারা কোরআন দিলেন, আর তার হাবিবকে বললেন যে কোরআন দিলাম, শুধু চাল পড়বেন আর চোর ধরবেন। এই জন্য বুঝি কোরআন এসেছে, কি বলেন? এই জন্য এসেছে, এই জন্য কোরআন আসে না। কোরআন চোর ধরতে আসে নাই, কোরআন চুরি বন্ধ করতে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন ডাকাত ধরতে আসে নাই, ডাকাতি বন্ধ করার জন্য এসেছে। কোরআনে কারীম খুনিকে ধরতে আসে নাই, রক্তপাত চিরতরে বন্ধ করতে এসেছে কোরআন। সেই কোরআনের হেদায়াত যদি আমরা গ্রহণ করতে পারি, জীবনের সকল ক্ষেত্রে সুখ আসবে, সমৃদ্ধি আসবে, স্বাধীনতার গ্যারান্টি হবে, মানুষ নিরাপত্তাপূর্ণ জীবন ব্যবস্থা লাভ করতে পারবে, শোষণ মুক্ত একটি পৃথিবী লাভ করবে মানুষ, যদি কোরআনের হেদায়েত অনুযায়ী যদি মানুষ তার জীবনকে পরিচালনা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে হেদায়েত গ্রহণের তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন, আমরা সবাই বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন, হে বিশ্বাসীরা, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসায়ের কথা বলবো না, যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? অবশ্যই বলবো। সেটা কি? সেটা হলো আমার সঙ্গে তোমাদের ব্যবসা করতে হবে। সেই ব্যবসাটার পুঁজি হলো 3টা।
পয়লা নম্বরের পুঁজি হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান। 3 নম্বরে আজকে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের মহব্বতে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হবে। কি করতে হবে? وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে মাল দিয়ে আর জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এরই মধ্যে তোমাদের কল্যাণ নিহিত। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা কোরআনে কারীমকে, ইসলামের দাওয়াতকে, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, এই কথাগুলি যদি তোমরা বুঝে থাকো তাহলে এরই মধ্যে তোমাদের কল্যাণ নিহিত। আজকে আমরা আলোচনা করব জিহাদের উপরে। এই জিহাদকে ফরজ করা হয়েছে। জিহাদ সম্পর্কে আমাদের সামনে যে চিত্র ভেসে ওঠে জিহাদের কথা শুনলেই, সেটা হচ্ছে এই, জিহাদ মানেই হচ্ছে হাতের কাছে যা পাও, দা, খন্তা, শাবল, তাই নিয়ে ঝাঁপায় পড়ো, আর কাফের যে জায়গায় পাও টুকরা টুকরা করে শেষ করে দাও। এর নাম জিহাদ। এই কথা আমাদের কি পাশ্চাত্যের লেখকরা তারা এভাবে চিত্রিত করেছে ইসলামের জিহাদকে। এটা কি ফার্সিতে বলা হয়েছে ওয়ালাকিন কালামদার কাফে দুশমন আছে। দুশমনের হাতে কলম ছিল, যেমন খুশি তেমন ইসলামের ইতিহাসকে তারা বিকৃত করেছে। জিহাদ এটি হারবের প্রতিশব্দ নয়, জিহাদ এটি এর প্রতিশব্দ নয়, জিহাদ এটি যুদ্ধের প্রতিশব্দ নয়। হারবুন মানে যুদ্ধ, ওয়ার মানে যুদ্ধ, আর আরবি জিহাদ মানে যুদ্ধ নয়। আরবিতে জিহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে এই, ভালো করে বুঝুন। জিহাদ শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে এই যে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্যে যে প্রাণান্তকার প্রচেষ্টা চালানো হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জিহাদ। এই আরবি নামটি কি? জিহাদ। আমি আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, এজন্য যে আমার আল্লাহ পাক আমাকে যদি শক্তি দিয়ে থাকেন অর্থ খরচ করা, আমার যদি টাকা কড়ি থাকে, এই রাস্তায় টাকা খরচ করা হচ্ছে আমার মালি জিহাদ। এই রাস্তায় যদি আমি বক্তব্য রাখতে পারি, তো আমি যদি বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামের পথে যদি কথা বলতে পারি, এটা আমার বক্তব্যের জিহাদ। আল্লাহ যদি আমাকে শক্তি দিয়ে থাকেন কলমের, আমি যদি ইসলামের সপক্ষে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমি লিখি, এটা আমার কলমের জিহাদ, আমার চিন্তার জিহাদ, আমার মেধার জিহাদ, আমার প্রজ্ঞার জিহাদ। সর্বশেষ যদি এই আন্দোলনকে পরিচালিত করতে গিয়ে যদি সশস্ত্র হামলার মোকাবেলা করতে হয়, তাহলে সশস্ত্রভাবেই মোকাবেলা করাটাই হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ। এটা প্রাথমিক পর্যায়ে নয়। জিহাদ অর্থই এটা নয় যে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে যারে পান ইসলাম মানে না ওর মাথা ভাঙ্গে দেয়, এরকম নয়। আল্লাহ পাক তা বলেননি। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব, আপনি একজন উপদেশক, উপদেশের কথাগুলি মানুষকে শোনান। আপনাকে দারোগা করে লাঠি চার্জ করার জন্য মানুষের সামনে দারোগা হিসেবে পাঠানো হয়নি, মানুষকে হেদায়েতের বাণী শোনা। আল্লাহ এ ব্যবস্থা করেননি কোরআনে কারীমে যে আমার কালেমা যারা মানবে না, কোরআন মানবে না, ফেরেশতা দিয়া পিটাও,
নবী পাঠায় দিয়ে নবীদের দিয়ে পিটাও না, পিটাপিটি মারামারি মূল বক্তব্য নয়। মূল বক্তব্য হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। এই ঈমানকে প্রতিষ্ঠিত করতে হবে পৃথিবীর বুকে, সেজন্য সংগ্রাম করতে হবে। সেই সংগ্রাম যত প্রকারেরই হোক সবগুলি জিহাদের অন্তর্ভুক্ত। সবগুলি কি? জিহাদের অন্তর্ভুক্ত। কিন্তু আজকে পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানেরা যে যুদ্ধ করছে বিভিন্ন জায়গায়, ওই যুদ্ধ হচ্ছে রাষ্ট্র দখলের জন্য, দেশ দখলের জন্য। মুসলমানেরা স্বার্থ সিদ্ধির জন্য, দেশ দখলের জন্য জিহাদ করে না। জিহাদ সম্পর্কে যে ধারণার কুধারণা এবং মিথ্যা ধারণার সৃষ্টি করা হয়েছে তার কারণেই যে ওরা জানে না মুসলমান কি। ওরা ইসলামকে মনে করে শুধুমাত্র একটি ধর্ম, আর মুসলমানদেরকে মনে করে একটা জাতি। আমাদেরকে প্রথমে কথা বিশ্বাস করতে হবে, মুসলমান কোনো গতানুগতিক ভাবে কোনো জাতির নাম নয়, আর ইসলাম গতানুগতিক ভাবে কোনো ধর্মের নাম নয়।